আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শকবৃন্দ সকলেই কেমন আছেন? আশা করি ভালো আছেন। যে আমার পিছনে যে মাদ্রাসা দেখতেছেন, এটা সহসালাম সাইমুন্নেসা ফাজিল মাদ্রাসা। মূলত এই মাদ্রাসা থেকে আমি আলিম দিয়েছিলাম। আলিম দেওয়ার পরে চিন্তা ভাবনা করছিলাম যে বিদেশ চলে যাব, এই জন্য কোরিয়ান ভাষা শিখছিলাম। শিক্ষার দীর্ঘদিন অপেক্ষা করার পরেও, কারণ ইউরোপ কান্ট্রির মধ্যে ঢোকা অনেক কঠিন। যারা চেষ্টা করতেছেন এখন তারাই বোঝেন যে ইউরোপে যাওয়াটা কতটুকু কষ্ট এবং কতটুকু হার্ড, কতটুকু মেহনত করা লাগে। তাই আমি আর পড়াশোনা করি নাই। 2023 সাল থেকে 2026 সাল চলে, 3 বছর গ্যাপ গেছে। এখন ভাবলাম যে বিদেশ যখন যাইতে পারি নাই বিভিন্ন ঝামেলার কারণে, পড়াশোনাটা চালিয়ে যাই। আজকে আসলাম, এসে স্যারদের সাথে পরামর্শ করলাম। স্যারেরা বললো যে 26 সালে ফাজিল পরীক্ষা দেওয়া সম্ভব, কিন্তু কিছু টাকা পয়সা বেশি খরচ হইব আর কি। শিক্ষা বড় জান লাগবো, গিয়ে সব কিছু করা লাগবো, দ্বিগুণ টাকা খরচ হইব। বলছে যে সমস্যা নেই স্যার, আপনারা যেভাবে বলেন এভাবে আমি করতে রাজি আছি, আপনারা একটু ব্যবস্থা করে দেন। স্যারেরা অনেক আন্তরিকতা দেখাইলো। প্রিন্সিপাল অনেক ভালো মানুষ। তিনি বললো যে সম্ভব হলে তোমার জন্য ঢাকা গিয়ে 10 দিন থাকবাম, তাকে হলে ওই কাজটা করে দেন। আশা করি প্রত্যেকটা প্রিন্সিপাল এরকম মন মানুষের থাকা দরকার, যে স্টুডেন্ট দুজন বিপদে পড়ে এটা সংশোধন করে দেওয়ার জন্য আর কি। কোনোই আমার মতো ভুল আর কেউ করবেন না। পড়াশোনা অফলাইকে কোনো কাজই করবেন না। বিদেশ যাওয়ার চিন্তা ভাবনা করলে পড়াশোনা চালিয়ে যাবেন, বিষয় হইলে চলে যাবেন। আশা করি সকলে বিষয়টা বুঝতে পারছেন। হয়তো আমার পড়ালেখাটা 3 বছর করতে হইল। সকলে আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।